সো ফাইনালি আজকের নাজারা দেখবার মতো। তো সেই কারণে আমি এখন বাজে ঠিক 5:30, সেই সময়তে উঠে গেলাম। এইগুলো দেখো পুরো জমি, এগুলো নর্মালি সচরাচর সব সবুজ। হ্যাঁ, শুধুমাত্র কয়েকটা গাছ দেখা যাচ্ছে, আগাছাগুলো, যেগুলো একটু তুলনামূলক জমি থেকে একটু উপরে। আর বিশেষ করে আমাদের বাড়ির যে ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটা পুরোটা জলে জমে, মানে জলে ভরে গেছে, দেখতে পাচ্ছ। স্বাভাবিক ওয়াটার লেভেল যখন হয়েছে, খুব স্বাভাবিক ওয়াটার লেভেল তো এদিকেও হবে। এদিকে জলটা পাস হতে পারেনি, আর জলটা পাসই বা হবে কোথায়? দেখো, দূর থেকে দেখেই মনে হচ্ছে একটা পুকুর, তাই নয় কি? আর এত জোরে হাওয়া দিচ্ছে, ধারণার বাইরে। ছাতা নিয়ে আমি ছাতা ধরে আমি ভিডিওটা করছি সকাল সকাল। দেখো ছাদের জলটা, বুঝতে পারছো ছাদের জলটা কত স্পিডে পড়ছে। চারিদিকে লাইটিংও হচ্ছে। তো যাই হোক, এদিকটা একবার দেখে নিই, লেফট সাইডটা। সত্যি দেখার মতো, কিন্তু ভাবার মতো ব্যাপার। শুধু দেখলে হবে না, ভাবতে হবে যে জলটা পাস হবে কি করে। খুব বিপজ্জনক ব্যাপার। প্রচণ্ড ভয়ানক জল। আর এই জলের কারণে এত জোঁক পোকা, সমস্ত রকম মাটিতে থাকা যে পোকা মাকড়, সমস্ত কিন্তু বাড়ির দেওয়ালের মধ্যে উঠে গেছে। এত বৃষ্টির মধ্যে জোঁকরা আশ্রয় নেওয়ার জন্য এই দেয়ালটি পেয়েছে। শুধু জোঁক না, টিকটিকি আছে, কেঁচো আছে, এছাড়া আমরা যাকে বলি গিরগিটি নয়, এগুলোকে সাপের মাছি বলা হয়, ঠিক নাম জানি না এই সকল প্রাণীগুলোর কি নাম। কিন্তু দেখো, প্রতিটা জায়গায় তারা কিন্তু দেয়ালে আশ্রয় নিয়েছে। এছাড়া অপশান নেই, তো এছাড়া কোনো অপশান কিন্তু নেই আপাতত, যা দেখে মনে হচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছ জানলার মধ্যে কেঁচো।